দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা পর্ব নিয়ে তোমার সামনে হাজির হয়েছি, 4.1। এই পর্বটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য এবং দশম শ্রেণীর টেস্ট পরীক্ষার জন্য। এখানে আমরা 3টা অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এই 3টা অঙ্ক বিশেষ করে শর্ট কোশ্চেনে আসে এবং এমসিকিউতে আসে। তা আমি চেষ্টা করবো আজকে অঙ্কগুলো তোমাদের কাছে খুব সহজভাবে তুলে ধরার জন্য। তবে এই অধ্যায়ের অঙ্কগুলি করার আগে আমি সূত্রগুলি নিয়ে একটি বেসিক আলোচনা করতেছি, সবাই একটু তাকাও। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে সূচক এবং লগারিদম। তো আমাদের প্রথম সূত্র একটা হচ্ছে এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন। সবাই একটু খেয়াল করো, এখানে ভিত্তিটা আমাদের এ আর এখানে ভিত্তি এ, এটাকে বলে ঘাত, সূচক, পাওয়ার, শক্তি, যাই বলুক একই কথা। তাহলে দেখো, ভিত্তি একই হলে গুণের বেলা পাওয়ার যোগ, একটা ভিত্তি বসবে এই পাওয়ার যোগ এ পাওয়ার, রাইট। 2 নম্বর হচ্ছে যে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন সমান হচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। ভিত্তি একই হলে ভাগের বেলা পাওয়ার বিয়োগ। আমি বাংলাতে এখানে লিখে দিচ্ছি, ভিত্তি একই হলে গুণের বেলা পাওয়ার যোগ, এবং ভাগের বেলায় পাওয়ার বিয়োগ। শেষ। 3 নম্বর, অর্থাৎ তুমি এই 2টা সূত্র মনে রাখার জন্য শুধু বাংলাটা মনে রাখলে তোমার হয়ে যাবে, বাকিটা এটা পড়ার দরকার নাই। এটা তোমরা ক্লাস 6 পড়ছো। ভিত্তি একই হলে ভাগের বেলা পাওয়ার বিয়োগ, গুণের বেলা পাওয়ার যোগ। 3 নম্বর সূত্র e টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এই কথাটার বাংলা তুমি যদি এভাবে পড়ো, কোনো কিছুর উপরে পাওয়ার 0 হলে, কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে তার মান 1। আশা করি সবাই বুঝতে পারছো। 4 নাম্বার সূত্র এ টু দি পাওয়ার মাইনাস এন 1 বাই এ টু দি পাওয়ার এন। এটার জন্য বাংলাটা হচ্ছে পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে উপরে 1 দিতে হয়, আশা করি সবাই বুঝতে পারছো। পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে উপরে 1 দিতে হয়। আরেকটা সূত্র সর্বশেষ 5। এই কথাটা মানে কি, রুটের ভিতরে যা থাকবে 1 বাই তা হবে। আমি আবারও বলছি, রুটের ভিতরে যা থাকবে 1 বাই তা হবে। ভিতরে যেটা আছে এটা হুবহু বসে যাবে। তাহলে তুমি এটা বাংলাটা কি লিখবা, রুটের ভিতরে যা হবে 1 বাই তা। জাস্ট এই 5টা সূত্র তুমি যদি জানতে পারো, এই অধ্যায়ের অঙ্ক তোমার কাছে একদম পানি হয়ে যাবে। আশা করি সব বুঝতে পারছো। এখন এই অঙ্কগুলোকে আমরা অ্যাপ্লাই করে আমাদের এই 3টা অঙ্ক সমাধান করব। আসো, প্রথম অঙ্কটা, এটা কিভাবে সমাধান করবা। এখানে দেখো, এখানে পাওয়ার কিছু নেই, মানে 1 আছে। তাহলে গুণের বেলা এই ভিত্তি এখানেও 3, এখানেও 3, একটা ভিত্তি বসবে, উপরের পাওয়ার যোগ নিচের পাওয়ার, প্লাসে আর এই মাইনাস হয়ে যাবে। নিচে এখানে থাকো 3 মাইনাস 3। আশা করি সবাই বুঝতে পারছো। আমি আবার একটু ব্যাখ্যা দিচ্ছি। উচিত ছিল এভাবে 3 প্লাস 3 মাইনাস 3 হওয়ার কথা। তাহলে একটা ভিত্তি তো বসছে, 3 বসে গেছে, প্লাসে মাইনাসে মাইনাস 3 3, 7 7, 3 থেকে 3 গেলে 0, শেষ।
আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন তাহলে আমরা এখানে কি লিখবো, 3 - 4 থেকে 1 বিয়োগ করলে -3, আর 7 থেকে 7, 3 থেকে 3 গেলে 0। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন পরের লাইনটা তুমি কিভাবে করবা, দেখো পরের লাইনটা আমরা এভাবে লিখতে পারি না, কোনো কিছু পাওয়ার 0 মানে তার মান 1, সবাই তো জানো। আর সবাই একটা জিনিস জানো, নিচের সংখ্যা উপরে গেলে পাওয়ারের চিহ্ন পরিবর্তন হয়। আমি আবারও বলছি, নিচের কোনো সংখ্যা যদি উপরে আসে পাওয়ারের চিহ্ন পরিবর্তন হবে। যদি এখানে মাইনাস চিহ্ন থাকে এখানে প্লাস হয়ে যাবে, এখানে যদি প্লাস চিহ্ন থাকে এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে হয় এইভাবে চিন্তা করতে পারো, অথবা তুমি এভাবে বলতে পারো 7 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, আর পাওয়ারের মাইনাস চিহ্ন থাকলে উপরে 1 দিতে হয়, 1/7 কিউব। এখন দেখো 1 এর 1 ভাগ চিহ্ন থাকলে গুণ চিহ্ন উল্টে যাবে, এই 7 কিউব সরি এটা 3, এই 3 কিউবের উপরে 1 আসবে নিচে। এটাও করতে পারো, অথবা তুমি ডাইরেক্ট এভাবেও করতে পারো, যেটা তোমার কাছে ভালো হয়। 27 একে 27 শেষ। আশা করি খুব ভালো লাগছে তোমার কাছে ক্লাসটা। এখন 2 নম্বর অঙ্কটার দিকে তাকাও, সেম স্টাইলের অঙ্ক। 2 নম্বর অঙ্কটা কি একটু দেখো সবাই। এখানে আমরা কি লিখতে পারি, দেখো √7 বসিয়ে গেছে, এখানেও √7 √3, এখানেও তো √3, অর্থাৎ রুটের ভিতরে 3 এখানেও আছে এখানেও আছে, এখানে রুটের ভিতরে 3 এখানে রুটের ভিতরে 3, আমরা এটা নিচ্ছি এটা। এখন এখানে আছে 7 স্কয়ার ইনটু এখানে আছে 7, অর্থাৎ এখানে 2টা এখানে একটা। সবাই একটা সূত্র জানো, অর্থাৎ √a √b যদি এরকম হয় সূত্রটা হচ্ছে 3ab লিখতে হয়। ঠিক আছে, তাহলে এখানেও আমরা কি করছি, একটা কমন নিছি, আর 7 স্কয়ার আর 7 গুণ আকারে বসে যাবে ঠিক এটার মতো করে। এখন দেখো দেখি এখানে কয়টা হয়, 3 7 কিউব, নিচে আছে 7। সবাই একটা জিনিস জানো, আমরা একটা জিনিস জানি না, এ রুটের স্কয়ারে কাটা যায়, রুট স্কয়ারে কাটা যায়, তাহলে কি থাকে এ, ঠিক তেমনি এ 3 আর a কিউব এটা কাটা যায়, থাকে শুধু এ। কিভাবে কাটা যায় আমি সেটার একটু ব্যাখ্যা দিচ্ছি। দেখো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে ধরো এই অবস্থাটার দিকে একটু তাকাও, এখানে a কিউব বসে গেছে, রুটের ভিতরে যা থাকবে 1 তা হবে, রুটের ভিতরে যা থাকবে 1 তা হবে। এখন এর বসিয়েছে কিউবের কিউব, এখন পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়, তাহলে এই 3 চলে যায়, কি থাকে a, রাইট। তাহলে আমরা এখানে কি করতে পারি, এটা চলে যাবে, থাকে কত আমাদের 7, আর নিচে থাকে কত √7। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন সবাই একটা জিনিস জানো, রুট দুইটা সংখ্যা, অর্থাৎ একই সংখ্যা, উপরও 7 নিচেও 7, একটার মধ্যে রুট আছে আটটার মধ্যে যদি রুট না থাকে তাকে রুট স্কয়ার দিতে হয়। আমি আবারও বলছি, এখানে √7 এখানে তো √7, মানে এখানে শুধু 7 এখানে √7। তাহলে তুমি কি করবে, এখানে একটার মধ্যে রুট আছে, যেটার মধ্যে রুট নাই তাকে রুট স্কয়ার দিবা। মনে থাকবো, একই সংখ্যা, একটার মধ্যে রুট আছে আটটার মধ্যে রুট নাই, যার মধ্যে নাই তাকে রুট স্কয়ার দিতে হবে। কেন, দেখো রুটের স্কয়ারে কাটা গেলে ঠিক আগের মতো হয়ে যায়, 7 হয়ে যায়। তাহলে এখন কি হলো সমাধানটা, এই দুইটা থেকে একটা বাদ দাও, √7 শেষ। এবার আসো এটা 3 নম্বর অঙ্কটা, একদম সিম্পল অঙ্কটা, তুমি শুধু একটু মনোযোগ বাড়াই দাও। আমি একটু আগে বলছিলাম পাওয়ারের মাইনাস চিহ্ন থাকলে উপরে 1 দিতে হয়, প্লাসের প্লাস, পাওয়ারের মাইনাস আছে উপরে 1 নিচে কত 5 হোল টু দি পাওয়ার -1। এটা নিয়ে কারো প্রশ্ন নাই। এখন দেখো দেখি এই 5 আর 2 লসাগু করো, 2 আর 5 এর লসাগু ভাগ যায়, ভাগ না গেলে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 2 আর 5 এর গুণ করলে কত হয় 10, এই 2 দিয়ে হরকে ভাগ, 2 দিয়ে 10 এর ভাগ করলে 5, 5 দিয়ে এখানে গুণলে 5 একে 5 প্লাসের প্লাস, 5 দিয়ে 10 এর ভাগ করলে 2, 2 দিয়ে এখানে গুণলে 2 একে 2, -1 এর -1 বসাই দিলাম। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন তাকাও চাই, এখানে আমাদের কত আছে, উপরে আছে 7 নিচে আছে 10, উপরে কত চিহ্ন আছে -1। সবাই জানো পাওয়ারের মাইনাস চিহ্ন থাকলে উপরে 1 দিতে হয়। আশা করি এটা নিয়ে কারো প্রশ্ন নাই।
এখন এই লাইনটা কি লিখবা, 1 গুণ ভাগ চিহ্ন থাকলে গুণ চিহ্ন দিয়ে নিচের সংখ্যাটা উপরে যাবে, আর এই উপরে 7টা নিচে আসবে। আমি আবারও বলছি, ভাগ চিহ্ন থাকলে গুণ চিহ্ন দিয়ে নিচের সংখ্যাটা উপরে যাবে, উপরের সংখ্যাটা নিচে আসবে। তাহলে কত হলো, 10 7 শেষ। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটা তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি তুমি বুঝে থাকো কমেন্ট বক্সে অবশ্যই লিখবে ডান। আর যদি না বুঝো অবশ্যই স্যারকে জানাবে কোন অংশ তুমি কম বুঝেছো, প্রয়োজনে আমি সেই অংশটা তোমার কাছে আবার